আজকের লেকচারে আমরা জানবো যে মার্কেট অ্যানালিসিস কি। তো যে কোনো বিষয়ে আপনি যদি পুরোপুরি অ্যানালাইসিস না করেন তাহলে কিন্তু আপনি সেই বিষয়ে সাকসেস হতে পারবেন না। আপনি যে কোনো কাজে যদি আপনি স্টার্ট করেন অবশ্যই সেই বিষয়ে পুঙ্খানু নলেজ নিয়ে সেই বিষয়ে অ্যানালাইসিস করে আপনার সাকসেস নিশ্চিত কিনা সেই বিষয়টা জেনেই সেখানে পা বাড়ানো উচিত। তো বেসিক্যালি ফরেক্স মার্কেটের ফেইলার হওয়ার পিছনে কিছু কারণ থাকে। তার মধ্যে নাম্বার 1 কারণ হচ্ছে যে আমরা ফরেক্স মার্কেটে ইমোশন নিয়ে প্রফিট করতে আসি, কিন্তু এখানে ইমোশনের কোনো মূল্য নাই, কারণ এখানে হচ্ছে আপনার নলেজের খেলা। কি আপনি এই মার্কেটে কি পরিমাণ এক্সপার্ট, এই বিষয়টার উপর নির্ভর করে আপনার এই মার্কেটের সফলতা। নট অনলি ফরেক্স মার্কেট, পৃথিবীর যে কোনো বিষয়ে যে কোনো প্ল্যাটফর্মে আপনি যদি সফল হতে চান অবশ্যই সেই বিষয়ে আপনার পুঙ্খানু নলেজ থাকতে হবে। ঠিক সেম এফএক্স মার্কেটও আপনি যদি সফল হতে চান অবশ্যই এই মার্কেটে আপনার কিছু বিষয়ের উপর আপনার নলেজ থাকতে হবে। সেই বিষয়গুলো কি আমরা দেখব। তো চলুন এই ফরেক্স মার্কেটে যদি আপনি সফল হতে চান বা ট্রেড করে আপনি প্রফিটেবল হতে চান তাহলে এখানে আপনাকে 3টা বিষয় জানতে হবে। 3 টাইপস অফ মার্কেট অ্যানালাইসিস। এই মার্কেটের 3টা অ্যানালাইসিস আছে এবং এই 3টা অ্যানালাইসিস সম্পর্কে আপনি যদি খুব ভালো নলেজ রাখেন এবং খুব ভালোভাবে শিখতে পারেন এবং খুব ভালোভাবে আপনি জানেন বুঝেন তাহলেই আপনি এই মার্কেটে ট্রেড করে প্রফিট করবেন, আদারওয়াইজ কিন্তু না। মার্কেট উপরে যাচ্ছে আপনি বাই দিলেন আর মার্কেট নিচে যাচ্ছে আপনি সেল দিলেন, এই কনসেপ্ট দিয়ে আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন না। হয়তো আপনি কিছু ডলার প্রফিট করতে পারবেন কিন্তু লং টাইম আপনি টিকে থাকতে পারবেন না। টুডে অর টুমোরো আপনি এখানে লুজার হয়ে যাবেন। সো দ্য অ্যানালাইসিস ইজ দ্য ব্যাকবোন অফ ফরেক্স মার্কেট। দ্যাট মিন্স ফরেক্স মার্কেটের মেরুদণ্ড হচ্ছে অ্যানালাইসিস। তো এই অ্যানালাইসিসের মধ্যে আবার অনেকের মতো পার্থক্য আছে, আমি একটু ব্যাপারটা ক্লিয়ার করছি। সো ফরেক্স মার্কেট বেসিক্যালি 3টা বিষয়ের উপর দাঁড়িয়ে আছে। সেটা হচ্ছে যে নাম্বার 1 হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অ্যান্ড সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। এই 3টা বিষয়ের উপরে এই ফরেক্স মার্কেটের সাকসেস নির্ভর করে। আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসে অনেক এক্সপার্ট কিন্তু ফান্ডামেন্টাল জানেন না, সেন্টিমেন্টালও আপনি জানেন না, তাহলে আপনি লুজার হবেন। আবার আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসে অনেক এক্সপার্ট কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস কি সেগুলো আপনি জানেন না, তবুও আপনি লুজার। মানে দ্যাট মিন্স এই 3টার যে কোনো একটাতে বা যে কোনো 2টাতে আপনি এক্সপার্ট হয়েও এখানে আপনি সফল হতে পারবেন না। তার কারণ হচ্ছে একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন এখানে একটা যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 3 পায়া একটা টুল। তার মানে এখান থেকে যদি আমি একটা পায়া খুলে নেই তবু এই টুলটা পড়ে যাবে। মানে যে কোনো একটা যদি আপনি খুলে নেন তাহলে এটা কিন্তু পড়ে যাবে, এখানে আপনি বসতে পারবেন না। ঠিক সেম ফরেক্স মার্কেটে এই 3টা অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। এই 3 অ্যানালাইসিস যদি আপনি না জানেন তাহলে এই মার্কেটে আপনি প্রফিট করতে পারবেন না। টুডে অর টুমোরো আপনি এখানে লুজার, দ্যাট মিন্স আপনি এখানে ফেইলর। তো চলুন এই 3 ধরনের অ্যানালাইসিসকে আমরা একটু সংক্ষেপে জানি। তো আমরা প্রথমেই জানবো যে টেকনিক্যাল অ্যানালাইসিস কি। এই টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে ফরেক্স মার্কেটের পূর্বের প্রাইস ডাটা ব্যবহার করে বর্তমান ও ভবিষ্যৎ মার্কেট মুভমেন্ট নির্ধারণ করে। দ্যাট মিন্স মার্কেট পূর্বে আপনার সাথে কি ধরনের রিয়্যাক্ট করেছে, সেখানে কি ধরনের আচরণ করেছে, সে কোন পথে চলেছে, এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করেই ভবিষ্যতের একটা সম্ভাব্য আইডিয়া খুঁজে বের করা, এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাতে চাই তাহলে আমি একটু আপনাদেরকে MT4 চার্টে নিয়ে যেতে চাই। যেমন ধরুন এটা একটা MT4 এবং আমরা এই মুহূর্তে আছি ইউরো CHF পেয়ারে। তো এটা হচ্ছে একটা চার্ট, দ্যাট মিন্স ক্যান্ডেলস্টিক্স চার্ট। তো এই চার্ট নিয়ে আমরা নেক্সট একটা ভিডিও দিচ্ছি। তো এখন টেকনিক্যাল অ্যানালাইসিস এটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝানোর জন্য, যেমন ধরুন মার্কেট নিচে থেকে উপরে এসেছে, আবার নিচে, আবার উপরে, আবার নিচে, আবার উপরে, আবার নিচে, আবার উপরে, এভাবে সে এখানে রিয়্যাক্ট করেছে। তো এই রিয়্যাক্ট থেকে কিন্তু আমরা একটা জিনিস বের করতে পারি। সেটা কি, ধরুন আমরা এটাকে কিন্তু একটা চার্টের মধ্যে একটা নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে আমরা এটাকে কানেক্ট করতে পারি। সেই কানেক্টটা কি আমরা যদি একটু এইভাবে দেখি,
তো এটাকে যদি আমরা এভাবে একটু দেখি যে এই মার্কেট উপরের থেকে আবার নিচে, ঠিক এখান থেকে আবার উপরে, আবার এখান থেকে নিচে, আবার উপরে, আবার নিচে, আবার উপরে, দ্যাট মিন্স উপরের লাইন এবং নিচের লাইনটার মধ্যেই অন অ্যাভারেজ মার্কেটটা মুভমেন্ট করছে। তো এটাকে টেকনিক্যাল অ্যানালাইসিসে উপরেরটাকে বলে রেজিস্ট্যান্স, নিচেরটাকে বলে সাপোর্ট, আর এই পুরোটাকে বলে সাইডওয়ে মার্কেট। তো এই বিষয়গুলো আমরা ডেডিকেটেডলি ভিডিওতে দেখবো, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে টেকনিক্যাল অ্যানালাইসিস কি, এই বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে এই উদাহরণটা দেয়া। তো আমাদের এখানে নট অনলি টেকনিক্যাল অ্যানালাইসিস, আমরা এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসের মতো ফান্ডামেন্টাল, সেন্টিমেন্টাল সবগুলো অ্যানালাইসিস আমরা দেখব এবং আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখব। এখন আমরা দেখব যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে আমরা বুঝি বিভিন্ন ধরনের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ডাটা যেগুলো কারেন্সির সাপ্লাই ও ডিমান্ডে প্রভাব ফেলে তা পরীক্ষা করে এবং অ্যানালাইসিস করে মার্কেটে প্রবেশ করা বা মার্কেট থেকে ফিরে আসা, এই সবগুলো বিষয় হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে আমরা যেটা বুঝি, যেমন ধরুন একটি দেশের, আমরা এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা দেখেছি যে আমরা যখন ইউরো ইউএসডি পেয়ারে বাই দিব, দ্যাট মিন্স আমরা ইউরোর পক্ষে নিচ্ছি, ইউরোতে আমরা ইনভেস্ট করছি। আবার যখন আমরা সেল দিব তখন আমরা ডলারের পক্ষ নিচ্ছি, বা একটি দেশের শেয়ার কেনার মতো। ঠিক সেম ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে আপনি যেই কারেন্সি পেয়ারের পক্ষে নিচ্ছেন বা যেই পেয়ারে ট্রেড করছেন, সেই পেয়ারের অর্থনৈতিক অবস্থা কেমন যাচ্ছে বা কেমন যাবে, এই বিষয়গুলো অ্যানালাইসিস করা। সেই দেশের অর্থনীতির উপর নির্ভর করে তার দেশের সেই দেশের রাজনীতির উপর নির্ভর করে সেই দেশের অর্থনীতি, সেই দেশের সামাজিক উন্নয়ন বা সব কিছুর বিষয়ের উপর অ্যানালাইসিস করে ট্রেড করা, এটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো এই বিষয়গুলো আমরা ডেডিকেটেডলি শিখব ইনশাল্লাহ। তারপর হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। সেন্টিমেন্টাল অ্যানালাইসিস বলতে আমরা যেটা বুঝি, ফরেক্স মার্কেটে আপনি, আমি এবং আরও অসংখ্য ছোট বড় অনেক বড় ধরনের ট্রেডার্স রয়েছে এবং তারা প্রতিনিয়ত এখানে ট্রেড করছে, বাট প্রত্যেকেই মার্কেট সম্পর্কে নিজস্ব মতামত আছে। আপনার মার্কেট সম্পর্কে যে ধারণা হয় তার উপর নির্ণয় করে ট্রেড করেন, কিন্তু আপনার মতামত যতই দৃঢ় হোক না কেন, আপনি একা মার্কেট মুভ করাতে পারবেন না। এইখানে আদার্স যে ট্রেডার্সরা আছে তারাও কিন্তু এখানে আপনি যেটা ভাবছেন সেটাই তাদেরকে ভাবতে হবে, কিন্তু বাট তারা তো সেই বিষয়টা ভাববে না। যদি আপনি মনে করেন জিবিপি ইউএসডি এর ভ্যালু বাড়বে আর সবাই চিন্তা করে যে জিবিপি ইউএসডির ভ্যালু কমবে, তাহলে সেখানে আপনার কিছুই করার নেই। ট্রেডার হিসাবে আপনার সব কিছু বিবেচনা করতে হবে আর নির্ণয় করতে হবে যে মার্কেট কি চিন্তা করছে, আর নির্ণয় করতে হবে যে মার্কেট বুলিশ না বিয়ারিশ। এই বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ। তো এখানে সেন্টিমেন্টাল যে অ্যানালাইসিসটা, আপনার কাছে মনে হতে পারে যে মার্কেট এখন উপরের দিকে যাবে, কিন্তু আরও 10 জনের কাছে মনে হচ্ছে যে মার্কেট নিচের দিকে যাবে, সো তারা সেখানে সেল ট্রেড দিয়ে বসে আছে, সো মার্কেট নিচের দিকে যাবে। কারণ এখানে তো ব্যাপারটা হচ্ছে যে আমরা বাই এবং সেল, দ্যাট মিন্স এখানে কি বায়ারের সংখ্যা বেশি না সেলারের সংখ্যা বেশি, এই বিষয়টার উপর নির্ভর করেই তো মার্কেট মুভমেন্ট করে, ইয়েস অর নো। সো এইখানে আপনাকে এই সেন্টিমেন্ট বুঝতে হবে, মার্কেট সেন্টিমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার কাছে মনে হচ্ছে যে মার্কেট বাই, কিন্তু বাকিদের কাছে মনে হচ্ছে মার্কেট সেল, সো মার্কেট সেলে যাবে। সো এই সেন্টিমেন্টাল অ্যানালাইসিস, এই বিষয়গুলো আমরা ভালোভাবে শিখবো ইনশাল্লাহ। তো এই ছিল ফরেক্স মার্কেটের 3 ধরনের অ্যানালাইসিস। এই 3 ধরনের অ্যানালাইসিসই আপনাকে জানতে হবে। এই 3 ধরনের অ্যানালাইসিস না জেনে এখানে ট্রেড করা মানে বিপদ, বিপদ, বিপদ। আপনি লুজার হবেন, লুজার হবেন, লুজার হবেন। তার মানে আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলছি, ভাইয়েরা, আপনারা কেউ এই 3 ধরনের অ্যানালাইসিস না জেনে কখনোই ফরেক্স মার্কেটে ট্রেড করতে আসবেন না, তাহলে আপনি টুডে অর টুমোরো আপনি এখানে লস করবেন।